গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে শুরু করলাম আজকের সকালের আমার ছোট্ট একটা ব্লগ। আমার সকল বন্ধুদের সকালটা যেন খুব ভালো কাটে আর সবার যেন সকালটা খুব শুভ হয়। আর এই বলে দেখো আজকে আমি চলে এসেছি কিচেনে। খুব সকাল সকাল চলে এসেছি, আবার সেই গরম পড়েছে, তার মধ্যে আমার শরীরটাও বেশি একটা ভালো নেই। তো চলো, দাদাভাই আগের দিন আমার কষ্টের জন্য বাজারটা করেই ফ্রিজে রেখে দেয়। কি আছে প্রথমে ঘরে যেগুলো আছে সেগুলো দেখায় কি হবে। তো দেখো এখানে কতগুলো কাতলা মাছের পেটি আনতে বলেছে, আমি নাহলে খেতে পারি না। কাতলা মাছ আছে, শাকটাও কেটে রেখেছি রাত্রে, লাল শাক আছে, আছে ফুলকপি, আছে বেগুন। তো আপাতত এইগুলো আছে আমার ঘরে। আর ওইদিকে দেখো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, সকালে বাসি জামা কাপড় ছেড়ে ভাতটাও চাপিয়ে দিয়েছি, এখনই ফুটন দেবে। তো দাদাভাই এখনও ওঠেনি, উঠতে উঠতে দেখি আমি কতটা কি করতে পারি। আর তোমরা সবাই কি করছো? উঠেছো তো? না উঠলে কিন্তু উঠে পড়ো, প্রায় 7টার কাছাকাছি চলে এসেছে। চায়ের বাসনটা ধুয়ে রেডি করে রেখেছি, দাদাভাই আসলে চাটা করে খাবো। তার আগে একটু যতটা কাজকর্ম আছে একটু সেরে নিই। আর আপাতত এগুলো আছে, এখন বসে চিন্তা ভাবনা করে দেখি কোনটা দিয়ে কি করা যায়। আর সবটাই তোমরা তো অবশ্যই লাঞ্চের ভিডিও দেখলে সেখানে পেয়ে যাবে আমি কি করব না করব। ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে সকাল সকাল সূর্য মামা ভীষণ তেজ হয়ে গেছে, উঠে গেছে। আর এতে আলু আছে কিনা একটু দেখা যাক। এর ভিতর আবার কি আছে জানি না। আলুটা, হ্যাঁ, যা আলু আপাতত আছে আমার রান্না হয়ে যাবে। তো আমার এখনও কোনো কাজ হয়নি, একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, এখনও মুখে কিছু লাগাইনি। তো চলো, বাইরের ওয়েদারটা এটাই না দেখালে আমার ভালো লাগে না, তোমরা তো জানো। সূর্য মামা আস্তে আস্তে তেজি হয়ে উঠছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ? তো চলো, এখনও কিছু করা হয়নি, সবটা করে নিয়ে তোমাদের কাছে গুছিয়ে গেছে আমি আবারও আসবো। আর আমি বেশি একটা জোরে কথা বলতে পারছি না, পায়ে ব্যথার জন্য দাঁড়াতে পারছি না। তো আমি এখন একটু কেটে ধুয়ে, আর চলো তোমাদের দেখাই জানো আজকে আমার কতটা কাঁচা বিচা নামিয়েছি। তো এখনও দরজা জানলা কিছু খুলিনি, তো চলো তোমাদের দেখাই। এই যে আপাতত এখনও আছে বিছানার জামা কাপড়, বিছানা চাদর টাদরগুলো তুলবো, তোলা হয়নি। আর দেখো এই দেখো দরজা জানলা কিচ্ছু খুলিনি। চলো তুই গেঞ্জিটাও নিয়ে নিই, দাদা ভাইয়ের টাও কাচতে হবে। তো এই হলো। তো চলো আমি সব রেডি করে আমি একটু সময়ের মধ্যে আসছি, একটু কেটে বেটে তো নিতে হবে। চলো আসছি আমি। তো দেখো দাদাভাই উঠে গেছে আর চাটাও হয়ে গেছে, এখন চাটা নামিয়ে নেব। চাটা নামিয়ে এখানে ফুলকপির তরকারিটা হচ্ছে, দেখো ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেলে আমার প্রায় রান্না কমপ্লিট। বন্ধুরা এতে একটু বেশি গা মাখা মাখা করবো, কালারটা দেখো সেই এসছে কালারটা, ফুলকপি আলু দিয়ে এটা গা মাখা একটা তরকারি হচ্ছে। আর এইদিকে এখন আমরা চাটা নামিয়ে নেব, চাটা খাবো। চলো, প্রায় সব রান্নাবান্নাই কমপ্লিট। রান্নাবান্না দেখো সব প্রায় কমপ্লিট হয়ে এসছে, এখনও তরকারিটা আছে। চাটা হলে চাটা খেয়ে নেবো, এই ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এইটা এই দেখো পুরো হলুদ নাইটি ভিজে পুরো জল, এতটা গরম, ভীষণ 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 গরম লাগছে। আর এখন একটু চাটা খাবো, চা খেয়ে আর একবার স্নান করবো। একবার সকালে গা ধুয়ে নিয়েছি, এখন স্নানটা করব। তো তোমরা ভালো লাগলে ভিডিওগুলো এত কষ্ট করে একটু দেখবে, লাইক কমেন্ট করবে। আর প্লিজ আচ্ছা 4টায় ব্লগ, সরি 4টায় লাইভে আসবো, তো তোমরা সবাই লাইভে জয়েন করবে। আর তোমাদের ব্রেকফাস্ট না হলে ব্রেকফাস্ট করে নাও। তো বাইরের ভীষণ খারাপ, এতটা রোদ। তো সবাই এখন বাইরে একটু হাওয়ার জন্য বসছে ভাইরা। তো চলো, ডাব হয়ে গেছে, ডাবটা খেয়ে নিয়েছে। তো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম, বেশি একটা বড় করলাম না। তো দুপুরে লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো, কী কী ছিল, কী কী থাকবে, কী কী হয়েছে। আর এই সকাল সকাল আমি কত কিছু করলাম
সবটাই তোমাদের দেখাবো। এই দেখো দেখো পাখিটা গরমে আমার বারান্দায় এসে বসেছে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ। এই দেখো 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 দেখো, এখনই উড়ে যাবে এখনই উড়ে যাবে এখনই উড়ে যাবে। কত সামনে চলে এসছি ওর, কত সামনে চলে এসছি। এই দেখো এই দেখো, ওর সামনে মনে হাত বাড়ালে ধরতে পারবো, যাস না যাস না যাস না যাস না যাস না যাস না। তো ওই পাশের বাড়ি পাঁচিলে গিয়ে বসছে। তো চলো টাটা। আর এখন চাটা খেয়ে কপি তরকারিটা নামিয়ে, আর কাঁচা বিচাগুলো তো তোমাদের দেখালামই, অনেকটাই কাঁচা বিচা আছে, এগুলো সব এখন কাস্তে চা খেয়ে রান্নাটা নামিয়ে কাঁচা বিচাগুলো করবো। তো দরজা জানলাগুলো অলরেডি খুলে দিয়েছি। আর এখানে প্লাস্টিকটা দেওয়ার কারণ জানো, এখানে আমি একটা প্লাস্টিক দিয়েছি। বৃষ্টি আসলে না বাইরে থেকে জলটা ঘরে বেশি চলে আসে, মানে বাইরে যতটা জল না জমবে না, আর জলটা আমার ঘরে হিচলাতে চলে আসে, তাই প্লাস্টিক দিয়ে ইট দিয়ে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা এতটুকুই ছিল, এখন আমি শিখি। আর আমার পরিস্থিতি খুবই খারাপ, এখন ঘামটা না মুছলে আবার বুকে ঠান্ডা লেগে যাবে। টাটা বাবা, টেক কেয়ার, লাভ ইউ, দিলসে লাভ ইউ। ভিডিওগুলো পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখন আমার ফেসবুক আইডিটা ফলো করনি, সোমা দাস বলে সার্চ করে ফলো করো। যারা ইউটিউব চ্যানেলটা সোমা লাভ সোমা বলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ, টেক কেয়ার, বাই।